পটল করবো। পটল সব লবণ হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। চিকেন স্টুর জন্য রেডি হয়ে গেছে। এটার মধ্যে মাছ ভাজা হয়ে গেছে। এটার মধ্যে পটল পোস্তর জন্য পটল একসাথে ভাজতে দিয়ে দিয়ে একসাথে পটল ভাজছি। দেখো পটল পোস্ত হবে, পোস্ত। এটা হলো ঢাকাটা গরম বলে গরম খুন্তিটা আমি এই দিয়ে আবার ফিল করে ঢেকে দিলাম। চলো হয়ে গেছে। বেগুন কাঁচকলাটাতে ভাজা ভাজা করা। এর মধ্যে সর্ষে, পোস্ত, পাকা লঙ্কা, লবণ হলুদ দিয়ে সর্ষে দিয়ে রেখেছি। এটা দিয়ে আর জল দিয়ে দেবো। তারও আরও জল অ্যাড করতে হবে। কাল ঠাকুরের ভোগ বানিয়েছিলাম। ঠাকুরের যত বাসন কোসন সব মেজেছি। তারপরে তোমার সকালে পড়ানো ছিল, মামাকে স্কুলে পাঠায়নি। হ্যাঁ, এতগুলো মাছ তো লাগবে। ফুটলে নামিয়ে দেবো। ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, চলো কাঁচা লঙ্কা এভাবে থাকলে দিয়ে দিলাম। লবণটা পরে দেবো, আগে ফুটে নিক। চলো মিক্সির বাটিটাকে পট করে একটু ধুয়ে নিই। সব একদম এলোমেলো হয়ে গেছে। মামামের ভাত, আমার ভাত। নতুন দাঁত উঠছে তো খেতে একটু কষ্টও হচ্ছে। আর এই টাইমে এই দাঁত উঠলে যে কোনো বাচ্চারই একটু জ্বর সর্দি কাশি এইসব হয়। ওয়েদারের জন্য তো সবারই হচ্ছে। তো চলো, এবার এতটা তেল লাগবে না, তেল একটু তুলে রাখবো। তার আগে এগুলো সরাই। দেখি পটলটা ভাজা হয়ে গেল কিনা। এটা হচ্ছে এই কড়াইটার ঢাকনা। আর এই কড়াইয়ের ঢাকনা তো পুরো স্টিলের।